अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, हम नाम काटने नहीं देंगे। তাহলে আমিও তো ওনাকে বলবো, আপনিও বা চুরি করেন কেন? আপনিও বা এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এটাও তো একটা তদন্ত হওয়া দরকার। কিছু বিএলও আছে হলো তৃণমূলের দালাল। আমি যদি বাংলাদেশের ইউটিউব চ্যানেল গুলো দেখি, সকাল থেকে রাত পর্যন্ত একটাই কথা, এটা হলো ভারত বিরোধী। তাদের আর কোনো বিরোধিতা, তাদের শুধুমাত্র ভারত বিরোধী। একটা বড় অংশ বাংলা নিজেরা খেতে পায় না, মাথা মোটা, একে ওকে খুন খারাপি মার্ডার করে ডাকাতি করে নিজেদের সংসার চলে, কিন্তু ওদের একটাই মাথার মধ্যে ঢুকে আছে, সেটা হলো ভারত বিরোধী। এই ধরনের কোনো মানুষকে আমাদের ভারতবর্ষে তো স্থান দেওয়াটা উচিত নয় বলে আমি মনে করি। ভারতীয় নাগরিক হিসেবে মনে করি। এবং ইলেকশন কমিশন যে পদক্ষেপ নিয়েছে এটা সঠিক পদক্ষেপ। আমি বলবো পদক্ষেপটা অনেক দেরিতে নিয়েছে, আরো 10 বছর আগে করা উচিত ছিল, কারণ এদের চিহ্নিতকরণটাও একটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে এত ডিলে করে। তারা একটা প্রক্রিয়া তৈরি করেছে, 2002 সালে যাদের নাম ছিল এসআইআর তাদের নাম থাকবে, সিম্পল প্রসেস। 2002 এর পরে যাদের নাম উঠেছে তাদের বাবা মা কাকা জ্যাঠা দাদু দিদা কে আছে না আছে তার ফ্যামিলি হিস্ট্রিতে 2002 সালের ইলেকশনের যে ইলেকটোরাল রোল আছে, পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারে কোথায় নাম আছে সেটা দেখাতে। ধরুন আমার 2002 এর পরে ভোটার লিস্টে নাম, তখন আমার 18 বছর হয়, আমাকে দেখাতে হবে কি না আমার বাবাকে, আমার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। আমার বাবার লাগবে না, কারণ বাবা 2002 সালের ভোটার লিস্টে নাই। এটা সিম্পল প্রসেস। এবার কারুর যদি 2002 সালের ভোটার লিস্টের নাম না থাকে, তার বাবারও নেই কাকারও নেই জ্যাঠারও নেই, তার নামটা ভোটার লিস্টে কিভাবে এলো সেইটা আপনাকে দেখাতে। হয়তো কোনো কারণে 2002-তে মিসিং হয়েছে, তার আগে কিছু ডকুমেন্ট, তার কিছু ডকুমেন্টেশন 2002 সালের আগে কি কি ডকুমেন্টেশন সেটা নির্বাচন কমিশন তাদের নোটিফিকেশন করে বলে দেবে। যাদের 2002-তে নাম নেই তারা তার বাবার নাম দেখাতে পারে 2002 এর লিস্টে। 2002 এর লিস্টটা ইন্টারনেটে আপলোড করে দেওয়া, সবাই দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। আমি তো আমার বাবার নাম পেয়ে, আমার মায়ের নাম পেয়ে, আমার ফ্যামিলির যত লোক আছে সবাই, অনেকে পাননি, তাদের ক্ষেত্রে দেখা হবে যে অন্য কোনো ক্রাইটেরিয়া সেটা থাকবে যেটা প্রমাণ করে যে 2002 এর আগে আপনি বা আপনার ফ্যামিলির হিস্ট্রিতে যারা মানুষজন ছিলেন তারা ভারতবর্ষের ভোটার। এইটা নির্বাচন কমিশন এনশিওর করছে। দ্বিতীয় যেটা এনশিওর করছে ডেড ভোটার, তাদের নাম বাদ যাবে। এতে আমি বুঝতে পারছি না শাসক দলের এত কেন। এবং পশ্চিমবাংলার পপুলেশন কত পরিমাণ বেড়েছে 2011 সাল থেকে 25 সাল পর্যন্ত। 11 সালে সেন্সাস হয়েছিল আমরা জানি, জনগণনা হয়েছিল। 2025 সাল 2011 সালে ভোটার লিস্ট ছিল, 2002 সালে ভোটার লিস্ট ছিল। এই 15 বছরে তার কত মাত্রায় বেড়েছে এটা তো হিসাব করার ইলেকশন কমিশনের অধিকার আছে। যে কথা আজকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছে যে এসআইআর হবে কেন, তাহলে আমিও তো ওনাকে বলবো, আপনিও বা চুরি করেন কেন? আপনিও বা এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এটাও তো একটা তদন্ত হওয়া দরকার। আপনি এত পরিমাণ এসআইআর এর বিরোধিতা করছেন কেন? কারণ এসআইআর এর যে নিয়মগুলো বললাম আপনাদের মাধ্যমে মানুষের জানার জন্যই বললাম যে এক্স্যাক্টলি কি আছে, তাতে আপনারা প্রিপারেশন নিতে রাখতে পারবেন। যে আপনার ভোটার মোবাইল কম্পিউটার খুললেই ইলেকশন কমিশন ভোটার এসআইআর 2002 ইলেকটোরাল রোল টিপুন, দেখবেন একটা আপনার ইলেকটোরাল রোল বেরিয়ে যাবে। প্রথমে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আসবে, তার মধ্যে আপনাকে যেতে হবে হলো আপনার বিধানসভা কনস্টিটিউয়েন্সি। 2002 সালে যারা যেখানে ছিলেন, কেউ ধরুন 2002 সালে বর্ধমানে ছিল, তাহলে বর্ধমানে যাবেন। কেউ ধরুন 2002 সালে মেদিনীপুরে ছিলেন, আজকে কলকাতা, তাহলে 2002 সালে আপনার বাবা মা যদি মেদিনীপুরে থাকে বা আপনি যদি মেদিনীপুরে থাকেন সেটাতে যাবেন, গিয়ে ওটা বার করবেন। বার করে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার, বা যদি বাবা মা বেঁচে থাকে বা আপনার পুরোনো মানুষ যারা কোন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার হতো আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন ইলেকশন কমিশনের কাছে। তার পরবর্তীকালে আপনার যদি নাম হয় আপনার বাবা মার ওইটা জমা হয়ে গেলে সিম্পল জিনিস। বলছি নভেম্বরের 2 তারিখ থেকে নাকি এসআইআর হবে বাংলায়। এসআইআর এর মাঝে কিন্তু 600 জন বিএলও কে শোকজ করেছে, শোকজ নোটিশ নির্বাচন কমিশনের, কারণ দর্শাতে নির্দেশ এসআইআর এর মাঝে। কেন কাজ করতে চাইছেন না বিএলওরা? এটাও কিন্তু খতিয়ে দেখার একটা কথা। কিছু বিএলও আছে হলো তৃণমূলের দালাল, আর কিছু বিএলও হচ্ছে হলো যে এই মমতা ব্যানার্জি শাসাচ্ছে বলে ভয় পাচ্ছে। আমি বিএলওদেরকে একটা কথা বলবো যে দেখুন, নির্বাচনের কাজটা এটা রাষ্ট্রের কাজ, আপনি এই কাজ থেকে এড়িয়ে যেতে পারেন। রাষ্ট্রীয় কাজ, যেমন দেশে যুদ্ধ লাগলে কোনো সৈন্য যুদ্ধ করবো না এটা বলতে পারে না, সেরকমই নির্বাচনের কাজটা রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের সুরক্ষার কাজ, রাষ্ট্রের মানুষের কাজ। কিন্তু কাজ তো ওনারা করতে চাইছেন, সেই কাজ আপনাদেরকে আইন মেনে করা উচিত বলে আমি মনে। দুটো দিক আছে, একটা হলো কিছু তৃণমূলের দালাল আছে, তৃণমূল কর্মচারী ফেডারেশনের মধ্যে কিছু দালাল আছে। আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছিল কিছু মানুষ ভয় পাচ্ছে, এটাতে আপনারা ভয় পাবেন না। রাষ্ট্রীয় কাজ সঠিকভাবে ইলেকশন কমিশন যে ডাইরেক্টিভস দেবে সেইটা মেনে কাজটা, তাহলে আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আমি দেখবো মমতা ব্যানার্জি কি করে। এই যে পশ্চিমবঙ্গে ভোট আসে, ভোট হয়, বিভিন্ন রকম ঘটনা আমরা শুনতে পাই। ভোটের আগে
এবং ভোট চলাকালীন যে দাঙ্গা মারামারি এসব কিছু আমাদের সামনে কিন্তু আসে, কিন্তু অন্যান্য রাজ্যে সেখানে কিন্তু এরকম ঘটনা খুব একটা দেখা যায় না, পশ্চিমবঙ্গেই কেন? আপনাকে কে বললো পশ্চিমবাংলায় ভোট হয়? আপনাকে কে বললো পশ্চিমবাংলায় আপনারা এইবার বলছেন কেন যে পশ্চিমবাংলায় ভোট হয়? পশ্চিমবাংলায় ভোট লুট হয়। পশ্চিমবাংলায় জাল ভোটাররা ভোট দেয়, এই জন্যই তো এখানে এসআইআর প্রয়োজন। ইলেকশন কমিশন এত দেরি করে করছে কেন সেইটাই তো আমি বলছি। আরো 6 মাস আগে থেকে ইলেকশন কমিশনের পুরো করা উচিত ছিল, এবং এ রাজ্যের স্টাফেদের ওপর না, প্রয়োজনে বাইরের রাজ্যের স্টাফেদের, এবং এই রাজ্যের স্টাফ যেগুলো মানে সরকারি কর্মচারী, সেগুলোর মধ্যে যেগুলো চিহ্নিত তৃণমূল, সেইগুলোকে দায়িত্ব থেকে বাদ রেখে করাতে হবে এবং বাইরের রাজ্যের কর্মচারীকে দিয়ে করাতে হবে। এর পশ্চিমবাংলায় ভোট হয়? আপনার মনে হয় এই 2024-এ ডায়মন্ড হারবারে ভোট হয়েছে? 7.5 লক্ষ না 8 লক্ষ মার্জিনে ভাইপো জিতেছে, ওটা ভোট হয়েছে? ওটা ভোট? আপনি বলুন না। এলাকাকে এলাকা কোনো বিরোধী ভোট কি করে একটা সংসদীয় গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রে এটা সম্ভব? আপনি পঞ্চায়েত নির্বাচন থেকে মিউনিসিপাল নির্বাচনে দেখুন, ব্যালট পেপার নিয়ে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে, এটা ভোট? তো বাংলায় ভোট হয় না। সেই 2011 সালে লাস্ট ভোট হয়েছে, 16তেও কোনো ভোট হয়নি, আর 21-এ তো কোনো ভোটই হয়। আর এই 24 এগুলো তো মানে ভোট তো হতে হয়, যুদ্ধ করতে হবে। প্রথমত পশ্চিমবাংলায় বিরোধী দলকে যদি লড়াইয়ে নামতে হয়, শুধু জনগণের ভোটে তারা জিততে পারবে, তাদের মাসেল পাওয়ারটা লাগবে, নাহলে সে ভোটে জিততে পারবে না। প্রথমত বিরোধীদের সংঘবদ্ধতা দরকার, তারপরে মাসেল পাওয়ার দরকার। কারণ কিছু লোককে আপনারা এই যে ভোট আসছে, সকাল থেকে আপনারা বেরোবেন, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেল, আপনারা রাস্তায় বেরোবেন, পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বলে আপনারা খবর, ভোটারদের রাতে বেলা শাসাচ্ছে। কে সাজাচ্ছে? সিপিএম সাজাচ্ছে, বিজেপি সাজাচ্ছে, আইএসএফ সাজাচ্ছে, সব তৃণমূল। এবার ভোটার যেতে পারছে না, এই পোলিং এজেন্টকে সকালবেলা বার করে দেওয়া। তাই জন্য এই শাসক দলের সাথে লড়াই করতে গেলে আপনাকে মাসেল পাওয়ার নিয়েই লড়াই করতে হবে, তাহলে ভোট হবে না। পশ্চিম যতই সেন্ট্রাল প্যারামিলিটারি আসুক, ল অ্যান্ড অর্ডারটা কার হাতে? ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে। কিছু তৃণমূলের দালাল পুলিশ অফিসার আছে, সবাই নয়, কিছু পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় চেষ্টাও করে ভালোভাবে সঠিকভাবে ভোট করানোর, এবং হয়ও, কিন্তু একটা বিস্তর জায়গায় সেটা সম্ভব হয় না। আপনি প্রকাশ্যে তৃণমূল নেতারা পুলিশকে হুমকি দিচ্ছে, পুলিশ বসে আছে, কোনো মেরুদণ্ড আছে নাকি পুলিশ? আরে পুলিশ মার খেলে এই যারা বিরোধী আছে তারা বাঁচায়, পুলিশ যখন কোনো প্রবলেমে পড়ে আমরা বাঁচাই। পুলিশ কি প্রোটেকশন দেবে? এখানে পুলিশের প্রোটেকশন দেওয়ারই কোনো ক্ষমতা নেই। পশ্চিমবাংলায় কোনো ল অ্যান্ড অর্ডার আছে? পুলিশের মাথায় বসে আছে তৃণমূলের রাজীব, যদিও বা নির্বাচনের আগে হয়তো ওকে সরিয়ে দেবে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু তলাতে তো সেই জায়গাটা বেশ কিছু অফিসার সেখানে রয়ে যাচ্ছে, সব অফিসারকে তো সরাতে পারছে না। নির্বাচন কমিশন বাইরে থেকে এসে তো বুঝবেন। অন্য রাজ্যে দেখুন একটা রাজনৈতিক শিষ্টাচার, আপনি দেখুন নবীন পট্টনায়ক হেরে গেছে, যারা বিজেপির লোকজন জিতেছে তারা গিয়ে নবীন পট্টনায়কের বাড়ি ভেঙে দিয়েছে, ওর কর্মীদের মেরেছে, একটা খবর দেখান। কেরালাতে পিনারাই বিজয়ন জিতেছে, সেখানে কংগ্রেস বিরোধী। পিনারাই বিজয়নের যারা বিপক্ষের লোক, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে, মেয়েদের তুলে নিয়ে ঘটনা পাবেন না। পশ্চিমবাংলা তো ভারতবর্ষের মধ্যে আরেকটা দেশে পরিণত, এবং সেখানে শুধু একটা বিরোধী, সব বিরোধী। আপনি বলুন 2021 সালের পরে পশ্চিমবাংলায় জেনোসাইড, নরসংহার হয়েছে। হাইকোর্ট 5 জাজেস বেঞ্চ সিবিআই কে দায়িত্ব দিয়েছে, তার না কোনো তদন্ত হয়েছে, না ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, ট্রায়াল, বিচার, কিচ্ছু হয়। মায়ের সামনে ছেলেকে থেতলে থেতলে মারা, মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়। এর বিরুদ্ধে লড়াই করতে গেলে শুধুমাত্র আপনি ভালো কাজ দেখিয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে আপনি পারবেন? কোন বিরোধী দলই পারবে? ফার্স্টেই নিয়ে আসতে হবে মাসেল পাওয়া, নইলে আপনি করতেই পারবেন না। আপনি বুথের সামনে 500 তৃণমূলের লোক দাঁড়িয়ে আছে, 500টার মধ্যে 500টাই চোর, 500টাই মস্তান, 500টার হাতেই বন্দুক, এক একটা বুথে এরকম দাঁড়ায়। তাদের সাথে আপনি লড়াই করবেন কি? তাহলে লড়াই করার জন্য সেই স্ট্রেংথ তৈরি করতে হবে। ওরা 500 নিয়ে গেলে এদেরও 1000 নিয়ে যেতে হবে, নাহলে তো আপনি একটা সাধারণ মানুষকে ভোট দেওয়াতে পারবেন। এবং এটা তো পশ্চিমবাংলার আজকের প্রবলেম হয়নি, এটা তো প্রায় 10-12 বছর ধরে এই প্রবলেম। আপনি মিউনিসিপাল, আপনি যেদিনই ভোটের ডিক্লেয়ার হবে, আপনারা তখন মিডিয়ার যারা বন্ধুরা আছেন বা যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ায়, মার খেলো, অমুক হয়ে গেল, খুন হয়ে গেল, হবে পশ্চিমবাংলা কালচার হয়ে গেল। কটা মানুষ ভোট দিতে পারে? আপনি শহরাঞ্চলে হয়তো 2-4 জন লোককে ভোট দিতে দেখবেন, গ্রামের দিকে যেতে হবে, একদম রিমোট গ্রামে যেখানে মিডিয়া আজও পৌঁছতে পারে, সেসব গ্রামগুলোয় ভোট হয়। আমি তো খবর পাই 294টা, আপনারা মিডিয়াতে 294খানা এমএলএ আছে। বাংলার মানুষ সে তার লোকাল এমএলএ কে চেনে, তার আশপাশের এমএলএ কে চেনে, একটা এমএলএ 4-5টা হয়তো এমএলএ কে চেনে, আর বড় নেতাদের আরো 10-12টা কে চেনে। 294 এর মধ্যে যে ভোটার ভোট দিচ্ছে, সে খুব বেশি হলে 15টা এমএলএ কে চেনে, মিডিয়ার দৌলতে সেটা যদি 20 হয়, তো 294 থেকে বাদ দিলে 274টা এমএলএ কে পশ্চিমবাংলার 95% ভোটার চেনেই না। এত বড় পশ্চিমবঙ্গ জায়গা, তো এক একটা জায়গাতে কি হয় সে কারোর কোনো আইডিয়াই নেই। আপনি শহরের থেকে সেটা বুঝতে পারবেন না, সেটা ফিলও করতে পারবেন, এবং শহরের মধ্যেও হয়েছে। আপনি যদি
মিডিয়াতে কেউ কিছু সংখ্যক যেগুলো মিডিয়া কভার করতে পেরেছে, এই মানিকতলা, অভিজিৎ সরকার কিভাবে মারা হলো। আপনি এবার ডায়মন্ড হারবার, বারুইপুর, উত্তরবঙ্গ, দিনহাটা, ওই উদয়ন মস্তানটা, তারপরে ওই অনুব্রত মস্তানটা, তারপরে এই বিভিন্ন জেলাতে ছোটখাটো তৃণমূলের এংটি চেংটি মস্তানগুলো, ওরা অস্ত্রেরও ব্যবসা করে, সেগুলো তো সবটা মিডিয়ার কভারে আসে না। এর বিরুদ্ধে লড়াই সংগঠন তৈরি করি। মানুষ যদি ভোট দেয়, নির্দ্বিধায় ভোট দেয়, আমি আজও বিশ্বাস করি তৃণমূল পশ্চিমবাংলায় থাকতে পারবে।